বলেছেন যে দশবিধ সংস্কার নিষ্ঠা রাখিস নিষ্ঠা সার, মনে রাখি নিষ্ঠা সার। এই যে দশবিধের সংস্কার আমরা অনেকেই জানি না। যে সংস্কারের ভিতর দিয়ে আমাদের জন্ম হয়েছে, একটা সংস্কারেই আমি জানি, সেটা হচ্ছে বিবাহ। একটাই আমরা মেনে চলি, কিন্তু আর সংস্কারগুলো কিন্তু আমরা মানি না। যে সংস্কার আমাদের আর্য ঋষিরা, আর্য মুনি ঋষিরা যারা কৃষ্টি কালচার নিয়ে অনুশীলন করতেন, তারা সেইগুলো জানিয়েছে, কিন্তু এইগুলো আমরা আজকাল মানি। তাই এইটাকে সংস্কার পর্যন্ত ঠাকুর এসেছেন যে দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার। তাহলে এই দশবিধ সংস্কার তো আমাদের জানা নেই। একটাই সংস্কার জানি, আমাদের অনেক উপনয়ন সংস্কার দরকার। উপনয়ন সংস্কার পর সমাবর্তন হয়, সমাবর্তনের পর বিবাহ হয়, সেইটাই আমরা জানি, শুধু বিয়েটাই আমরা করি। কিন্তু এই দশবিধ সংস্কারের জন্য ঠাকুর ওই বাণীটা দিয়েছেন যে আমাদের যেটা নিষ্ঠা রাখতে গেলে ওইটাই হয়। আর যে সংস্কারের ভিতর দিয়ে আমরা এমন একটা সংস্কারে এগিয়েছি যেটা অন্ধকারের ভিতর ডুবে গেছি, যেটা আমাদের সুচিতা বলছিলেন যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, মানে আড়ালে থাকে। সেটা কি? আমার চিরচরিত যে নিয়ম, আমি ডেলি পুজো পালন করি, বেলপাতা তৈরি, ফুল তৈরি, এটা আমার সংস্কার পদ্ধতি দিয়েছে। আর ওই পথের কাছে বা সেই বিক্রির কাছে আমরা কান্নাকাটি করি, কিন্তু প্রকৃত তার প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। কিন্তু শাস্ত্র বলতে যে দুই মাত্রেই ব্রহ্ম যে না জানে, হিন্দু শাস্ত্রে সুধা বিন্দু বিন্দু নাই জানে। শাস্ত্রে বলছে দেবদেবতার পিতা তিনি আছেন, আর সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। নররূপে সহজ জ্ঞানে করেন ধীরে বৃষ্টি। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি হয়ে থাকে, মানে তিনি সদ্গুরুরূপে জগতের বুকে আছেন। কিন্তু আমাদের ওই কোথায় মন, ওই এক জায়গায় যখন সংস্কার আছে, যে সংস্কারের ভিতর দিয়ে আমরা বিশ্বাস করতে পারি না, এই সংস্কারটাতে মন নিবিষ্ট আছে, মানে বিশ্বাসটা আর অন্য জায়গায় রাখতে পারে না। যখন জীবন্ত তিনি আসেন, তখন আমরা তাকে বিশ্বাস করতে পারি না। জনৈক এক ব্যক্তি রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়েছিলেন। রামকৃষ্ণ ঠাকুর কাছে যে বলছেন যে তুমি কি ভগবান, তুমি কি ভগবান, তুমি কি ভগবান দেখাতে পারো? জিজ্ঞাসা করেছিলেন তুমি কি ভগবান, তুমি কি ভগবান দেখিতে পারো? আমাদের একটা ধারণা আছে ভগবান কিন্তু কিংবাকার আকাশে থাকে, কিন্তু ভগবানদের রক্ত মাংস দেহ নিয়ে আমাদের মাঝে আবির্ভাব হন, এটা তো আমরা অনেকেই জানি, গীতায় আছে যে যখন যখন ধর্মগ্লানি হয় তখন তখন আমি আছি। কিন্তু বিশ্বাস নেই যে তিনি যে আছেন, এই কথা আমাদের বিশ্বাস নেই। বৈষ্ণব শাস্ত্রে কী সুন্দর করে বলেছেন যে শ্রীকৃষ্ণে যতিক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তার স্বরূপ, গোব্যেশ বেণুকর নবকিশোর নটবর। মানুষের হয় অনুরূপ, মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তিনি দয়া পরামর্শ হয়ে মানুষের রূপ ধরে, মানুষের ভাষা কথা বলে মানুষের জন্য দয়া করতে আমাদের মাঝে আছেন, আমাদের মঙ্গলের জন্য। আমরা তাকে যেন অনুসরণ করি, গুরুর আদেশ পালন করি, কিন্তু আমরা তা যাব না। দেখেন আমরা দক্ষিণেশ্বরের জীবন্ত রামকৃষ্ণ পরমহংস বসে আছেন, কত মানুষ মানত নিয়ে যাচ্ছেন, হাঁড়ি বেঁধে রাখছেন, কি একটা ঢিল বেঁধে রাখছেন, কিন্তু জীবন্ত ভগবান তখন বসে আছেন। কিন্তু ওই অভ্যস্ত সংস্কার, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালেই থাকে। মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন। মঙ্গলদাতা কে? রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি মঙ্গলদাতা। মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখন দেওয়া মঙ্গলটার আমার এই অভ্যস্ত সংস্কারের বিরোধ উপস্থিত হয়। তাই স্বদেশে মহাপুরুষ পুষ্যামণ্ডিত হন। দেখেন না, তথাকথিত অনেক মানুষ ঠাকুরকে অবজ্ঞা করে, ঘৃণা করে, তাচ্ছিল্য করে। অবজানান্তি মাং মূল মানুষ মাশ্রিতং পরম ভাবং অজানন্ত মমভূত মহেশ্বরম। গীতায় বলছে নবম অধ্যায়, তিনি বলছেন যে আমাকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, যেন আমি মানব রূপে এসেছি, তাই আমার পরম ভাব না জেনে তাদের জ্ঞান, তাদের মোহগ্রস্ত, তারা এই সংসার মায়া ঘুরিয়ে মারে, মায়ায় মায়ায় বদ্ধ হয়। তাই শাস্ত্রে বলতে, গীতায় বলছে দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব প্রপত্নান্তে মায়া মেতং তরন্তিতে। আমার এই মায়াকে এ করতে গেলে আমাকে অর্জনা করতে হবে, আমাকে ধরতে হবে, জীবন্ত আইডেলকে ধরতে হবে,
এই জীবন্ত আইডিয়াল ভিন্ন ছাড়া আর কিছু নাই। ঠাকুর বলছেন সত্তা সস্তিদানময় ভাষা নিরোধী স্বস্তিদানে পরিবেশিতা, তাই ধর্ম ধর্মমূর্থায় আদর্শে আদর্শে দীক্ষানে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি মানে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে প্রণিধান, প্রণিধান হতে আসে সমাধি, আর সমাধি হতে আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নিব্বান, মহাচেতন সমুত্থান। তাহলে এর ব্যাখ্যাটা কি? সত্তা স্বস্তিত আনন্দময়, সৎ শীত আর আনন্দ আছে, যা আমরা সাড়া দেই আর সাড়া নেই, যা সাড়া দেই আর সাড়া নেই হচ্ছে স্বস্তিত আনন্দ, সৎ শীত আর আনন্দ আছে। এটা সবসময় অসৎকে নিরোধ করেই চলে। আর এই ধর্ম মূর্ত হচ্ছে কোথায়? আদর্শের ভিতর দিয়ে, জীবন্ত আদর্শের ভিতর দিয়ে আমাদের এইটা মুগ্ধ হয়ে ওঠে। কিন্তু আমরা তার নিকট যাই না, তার কাছে ধরি না, আদর্শকে গ্রহণ করি না। এই আদর্শ গ্রহণের ভিতর দিয়ে আমরা জীবন্ত হয়ে উঠি। সবসময় তার গুণকীর্তন দিয়ে সব কিছু করি, তার নাম ধ্যান করতে হয়, ধরতে হয়। তাকে কোথায় ধরতে হয়? ওই যে চলন ছাড়া চলন পূজা বন্ধা পূজা, সেই জানিস। ঠাকুর বললেন যে আমি তো ছোটো জগন্নাথ, তোরা যখন আমার হাত দোকান ধরিস আমার পা আছে চালিয়ে নিতে পারি, কিন্তু তোরা যখন না ধরিস তোদেরকে আমার চালিয়ে নিতে পারি না। এই জন্য তাকে ধরতে হবে, ধরতে মানে দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষা গ্রহণ করা মানে হচ্ছে যে অনুশীলনের ভিতর দিয়ে আমাদের দক্ষতা অর্জন হয়, যে অনুশীলনের ভিতর দিয়ে আমার জীবন বর্ধনে বিদ্যমান হয়ে ওঠে, যে অনুশীলনের ভিতর দিয়ে আমি জীবনের সবচেয়ে সার্থকতায় প্রতিযোগী হয়ে উঠতে পারি, সেইটা হচ্ছে দীক্ষা। দীক্ষা মানেই যে একটা মন্ত্র নিলাম তা না, সেটা আমার আচরণ দিয়ে ফুটিয়ে তুলতে হয়, আমার জীবদ্দশা আমার চরিত্র দিয়ে ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া কোনো ধর্ম বলে কিছু নেই। ধর্মটা আচরণশীল। মহাপুরুষ বলেছেন আচারও কর্ম ধর্ম, আচার পরিবেশ থেকে। মায়েদের সম্পর্কে এবারে ঠাকুর বহু কথা বলেছেন। এই যে মায়েরা তাদের চলন বলন, যে মায়ের যে নারী নীতির প্রথম যে বাণীটা আছে মেয়ে আমার, সেই বাণীটা কি আমরা প্রত্যেকে চরিত্রগত করেছি? আমাদের ছোট্ট মায়েদের যারা বা বোন আছে তাদেরকে শিক্ষা দিয়েছি? ওর ব্যাখ্যাটা কি আমরা জানি? আমরা তা জানি না। আমরা শুধু এটা বইগত পুঁথিগত একটা পাঠ তাই করতে হয়। সত্যিরা বলছেন যে বই পড়ে হলি যে বইয়ের নিদান ধরলি না, ধরিয়ে করে না শিখলে ডাকবে না বোধের নিশানা। বোধ যাদের খুঁতো, চলার পথে পদে পদে খায় শুধু গুঁতো, বোধ যাদের খুঁতো। তাহলে এই বোধটাকে আমাদের জাগাতে হবে। এই ঠাকুর বলছেন যে সদাচার সম্পর্কে, যে সদাচার, যে বলছে সদাচারে বাঁশে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। তাহলে সদাচারের কী জিনিসটা আমরা জানি না। সদাচার যদি লক্ষ্মী বাঁধা হয় তাহলে সদাচার আমরা পালন করবো। ঠাকুর আজ মনে করে যে ঠাকুর সদাচার সম্পর্কে আপনার বহু কথা আছে, তা তাৎক্ষণিকভাবে কোনগুলো আমাদের পরিপালনীয়। ঠাকুর বলছেন যে সাধারণত যেগুলো করলে সাধারণ সভ্য শ্রেণী মানুষ পরিপালন করতে পারে। বলছে প্রস্রাব করে জল নেওয়া, বাহ্যিক করে কাপড় ছাওয়া, নাকে মুখে গোবর স্থানে হাত দিয়ে হাত ধুয়ে ফেলা, কারো এঁটে না খাওয়া, কারো বাড়িতে দিয়ে তাদের ব্যবহৃত জিনিসপত্রের ব্যবহার না করা, যাত্রার হাতে না করা, অজ্ঞাত কুলের হাতে না জেনে শুনে কোনো জিনিস নেওয়া, এমনিকে বহু কথা, রেস্টুরেন্টে না খাওয়া, তারপরে যাতে আমার শরীরে ক্ষতি হয় সেই জিনিসে আসক্ত না হওয়া। এমনি যে বলছেন যে আপাতত এইগুলো পরিপালন করলে মানুষের জীবনে কিছুটা সদাচার পালন হতে পারে। সদাচার কারে বলে তা কি তুই জানিস? যে আচারে পাঁচে বাড়ে সেইটাকে তুই মানুষ, মানে যে আচারটা আমার পালন করতে হবে সেই আচারটা আমার জীবনে। একটা মানুষ সদাচার পালন করলে সে মানে সেই নিরোগ দেহে জন্ম করতে পারে, বৃদ্ধিপথে যেতে পারে। কিন্তু সেই সদাচার সম্পর্কে আমরা জানি না। মায়েদের অনেক কথা আছে যা ঠাকুর বলে গেছেন। বিশেষ করে বলছেন যে মায়েরা যদি শুদ্ধাচারে না হয়, ওই শুদ্ধাচারের ভিতর তো আমাদের আসতে হয়। মহাপুরুষের জন্ম তাদের মায়েদের কোলে, তাদের জীবনটা যদি সেই বৃদ্ধি সদাচারে না থাকে, সেখানে আমরা সেই মহাপুরুষের জন্ম কীভাবে হতে পারে? এই জন্য মায়েদের কথা বহু বলেছে। এক সময় এক মা গেছেন ঠাকুরের কাছে, এলোথেলোভাবে গেছে, গিয়ে বলছে কী রে মা, তোর এই শীতের সেতুটা তো সুন্দর করে বলে আসেনি, তোরা মায়ের জাত, তোরা দুর্গার প্রতিমূর্তি, তোদের যদি এই অবস্থা হয় তোদের সন্তানাদি কেমন হতে পারে?
তোদের ওই অবস্থাটা আমার ভালো লাগে না। ও একখান ময়লা কাপড় পরে এসেছিস, ও শাড়িখানা বোধ আগামী দুর্গা পূজার সময় পূজায় দাবিতে ইয়েতে সুটকেসে রেখেছিস, মানে ওই দেশের ভাষার সুটকেস, মানে এখন তো বিভিন্ন হয়েছে বড় যন্ত্রপাতি হয়েছে। তা বলছে ও দুর্গা পূজায় যাবি বলে কাপড়টা উঠিয়ে রেখেছিস। ঠাকুর বলছেন, শোন মা, মায়েদের যদি মাথার কাপড় পড়ে যায় স্বামীর আয়ু কাটা যায়, স্বামীর আয়ু কাটা যায়। স্বামী যে তোর আপনজন প্রিয় পরম চলার সাথী, তাকেই তুষ্ট করে রাখিস, শুকিয়ে থাকবি দিবায় রাতি, শুকিয়ে থাকবি দিবায় রাতি। তাহলে তিনি বলছেন কেন, স্বামী যে আপনজন তাকে আমাকে তুষ্ট করে রাখতে, সে যে অবস্থায় থাক। আর স্বামী পদতলে স্ত্রী কী বলে স্বর্গ। ওই স্বামী সেবা ছাড়া ঈশ্বরকে পাওয়া বা ইষ্টকে পাওয়া ঠাকুরকে কিন্তু কোনোদিন পোষায় না। এক দাদা যে জ্যোতি আশ্রমের পাশে বসে রয়েছে, ঠাকুর বলছেন, যে পুরুষ আমার মাকে বা স্ত্রীকে মারে, যে যা স্ত্রীকে যে মারে মারধর করে, আমার যখন মারে তখন আমার হাতটা খান খান হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, এমনি করে ঠাকুর বলছে। তখন সেই দাদাটা হঠাৎ বলছে, ঠাকুর সেই হতভাগ্য পুরুষটা আমি এইমাত্র আমার স্ত্রীকে মেরে এসেছি, আমি সহ্য করতে পারি না, তার দুর্ব্যবহার এক মুহূর্তে সহ্য করতে পারি না। বলছে, শোন মনি, তোর তো রাগ হয়, ওই রাগের পিছনে একটু অনুযোগ করে নিলে ভালো হয় তো। অনুরাগ মানে অনুরাগ, তাকে ভালোবাসতে হয়, তাকে ভালোবাসার ভিতর দিয়ে মানুষের জীবনে অনেক বর্ধন হয়। ঠাকুর উদাহরণ দিলেন, সতী নারীর কী চিহ্ন জানিস? স্বামী বিদেশে চলে গেছে, যখন আসে তাকে শত কাজের ভিতর দিয়ে যখন বাড়িতে ফিরে তখন ওই পাখা দিয়ে ব্যঞ্জন দিয়ে বাতাস করে। তার স্বামী সত্তা তো নিজের সত্তা। তো বলতে কখন সে বিদেশে গেছে, একটা বাচ্চা রেখে গেছে, একটা গরু রেখে গেছে, সেই গাভীটার নাম আছে ধবল, সে ডাকছে হাম্মা হাম্মা করে। সে বলছে, আহা, যদি তিনি থাকতেন তা কল পুষিয়ে তাকে দিত। একটা বারুনি বাজার থেকে একটা কুলো এনেছে, কুলোটার বাঁধন কেটে গেছে, হাত দিয়ে বলছে, আহা, বাঁধনটা খুলে গেছে, আমার স্বামী যে কথা এনেছিল। এমনি করতে করতে সেই সর্বময় তার স্বামী ময় সেই চিন্তা করছে। হঠাৎ ওই স্বামী চিন্তা করতে করতে হঠাৎ তার চোখ দিয়ে জল পড়িয়েছে। বাচ্চা শিশুটা দৌড়ে দৌড়তে, মা তুমি কাঁদছো কেন? বলছে, না রে, আমি কাঁদছি ওই যদি একটা ধুলো বালি পড়েছে তাই। এই হচ্ছে সতী নারী। যতই থাকুক না মেয়েদের গুণ, যদি সতীত্ব না হয়ে পিছিয়ে হয়, ঠাকুর বলছেন। এই সতীত্ব নিয়ে জীবন সার্থকতা তখনই করতে বসে যায়। আজ আমাদের সীতা, সাবিত্রী, বেহুলা, আমরা অনেক ঘটনা জানি, কিন্তু তা কি আমরা মেনে চলি? আমাদের সত্তায় তা নেই, সেটা আমাদের নেই। যতই গুণ থাক না মেয়ের, সতীত্ব যার নেই, সেই জানে কুলক্ষণের দুনিয়ার বালায়, তারাই দুনিয়ার বালায়। ঠাকুর বলছেন বহু কথা, ঠাকুর এমনি করে মায়েদের সম্পর্কে বলেছেন যে মায়েদের আচরণটা শুদ্ধ সদাচার হতে হবে। এই যে ইষ্টবিধির সম্পর্ক কথা এই মাঝেকে দীক্ষা দিলাম, বলছে এটাকে সকালে করতে হবে না, অতি ভোরে, অতি পুত্রে পুত্র সে দীক্ষা দেওয়ার সময় অতি পুত্র সেই এইটা করতে হবে। মানে এইটা করার হেতু এটা যজ্ঞের স্বামী, যে নিকুঞ্জলার যজ্ঞ, সেই যজ্ঞের স্বামী। ঠাকুর বলছেন যজ্ঞটা কি? যজ্ঞটাই আমার যে জানেন যজ্ঞটা কি। যজ্ঞতে যজ্ঞ মানে বুঝলি কি, তুই আদর সেবায় যত্নে পালা আর্য ছেলের নিত্য পঞ্চযজ্ঞে জীবন ঢালা। দেবযজ্ঞ আর ঋষিযজ্ঞ, নিরিযজ্ঞ আর পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ পরিস্থিতির করে বর্ধনা। তাহলে এই যে যজ্ঞ, পঞ্চযজ্ঞ, সেই নিয়মিত যারা কাঁটায় কাঁটায় ইষ্টবিধি পরিপালন করে তাদের এই পঞ্চযজ্ঞের ফল তাদের পঞ্চযজ্ঞের ফল। তাহলে এই ইষ্টবিধিটা আমরা কাঁটায় কাঁটায় পালন করব, নিয়মাফিকভাবে পালন করবে,
যেটা ব্রাহ্ম মুহূর্তে করতে হয়, কিছু সময় নাম ধাম করে, এই নাম ধাম করেই আমাদের ইষ্টবিদ্যা করতে হয়। আর এটা প্রাণ মন দিয়ে আমাদের করতে হয়, এটা আমাদের পরিপালন করতে হয়। এমনি করে যজন যজন। আর ঠাকুর যে কথাগুলো বলেছেন, শুধু ঠাকুর বলছেন যে আমি যে কথাগুলো তোমাদের বলেছি তোমরা শুধু শুনেই গেলে, আমার বলাগুলো যদি তোমরা শুধু কথা ও চিন্তার ফারাক মাত্রই হয়ে থাকে, তোমাদের চরিত্র দিয়ে বাস্তবে আচরণের ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে যদি না পারো, পাওয়া যে তোমার ছন্ন রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়। আমরা এই তিনি যা বলেছেন সেগুলো আমাদের আচরণ দিয়ে, আমাদের চরিত্র দিয়ে ফুটিয়ে তুলতে হবে। একটা মা সংসার থাকে, তার সংসারটা আগিয়ে তুলতে হবে। সেই সংসারটা তার বিশ্ববিজ্ঞান, তার সংসারটা তো বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যে শিক্ষা দেবে সেই শিক্ষকগুলো আমার ছেলে মেয়ে গিয়ে শিখবে। স্বামী স্ত্রীতে ঝগড়া করে অনেক সময় মনে মানে, ছেলে রয়েছে, ছেলে মেয়ে সামনে রয়েছে। ঠাকুর কি বলছেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে বুলিয়ে দেখে, গোল্লায়েরই সদরদারে বাচ্চাগুলো রাখে। মানে তারা হয় মেয়েটা বাবার পক্ষ নেবে, না ছেলেটা মায়ের পক্ষ নেবে। সেখানে দেখা যায় তাদের মনে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে। তা যেখানে মধুর মিলন নেই, যেখানে মধুর প্রীতি নেই, সেখানে কী করে আমরা সুসন্তান আশা করতে পারি? কী করে আমরা সুসন্তান আশা করতে পারি? আর তার মূলেই হচ্ছে স্বামী শ্রদ্ধা। স্বামীতে স্ত্রীর নাই তো শ্রদ্ধা, স্ত্রীতে নাই স্বামীতে টান, এমনতর মিলন যথায় শ্রদ্ধা হারায় সেই সন্তান। স্বামী স্ত্রীতে এই মধুর মিলন, আর এর জন্য লাগে বিবাহ, সুষ্ঠু বিবাহ। যেটা মাঝে এক দাদা বলছিলেন যে আমাদের এই তিনটে চারটে জিনিস ঠিক করে দেন। সেটা হচ্ছে শিক্ষা, দীক্ষার, বিবাহ আর ইন্ডাস্ট্রি। তার ঠাকুর বেশি করে জোর দিয়েছেন। আজকে শুনছিলাম আজকে ফেসবুকে ইউটিউবে এক দাদা বলছেন ঠাকুর এর থেকে বেশি করে জোর দিয়েছেন বিবাহর ওপরে। যেখানে আমাদের সংস্কার, ওই যে দাদা বলছেন সেই বিয়ে সংস্কারটাই গোলমাল, বিয়ে সংস্কারটা গোলমাল। ঠাকুর বলছেন যে মেয়েরা যদি বলে না সৎ ঘরে, কার বউ কার ঘরে যায় ঠিক পাবে কী করে? তাহলে সৎ বলে মানে কি? সে মেয়েটার জানা লাগবে আমার বৈশিষ্ট্য কী, আমি কোন কুলি এসছি, আমার কৃষ্টি কালচার কী, আর শ্রেষ্ঠ কে, শ্রেষ্ঠ মানে আমার বর্ণের শ্রেষ্ঠ বা বর্ণের ভিতর যিনি শ্রেষ্ঠ তাকে আমার গর্ব করতে হবে। তাহলে সেইটা যদি আমি না জানি, সেইটা শিক্ষা দেওয়ার জন্য ঠাকুর এসেছে। বিয়ের ব্যাপারটা কী এইটা আমরা জানি, বিয়েটা আমাদের কাছে একটা খেলনা মতো হয়ে গেছে। তাই ঠাকুর বলছেন যে বিবাহ মানুষের দুইটি প্রয়োজনকে পরিপূরণ করে, একটা হচ্ছে উদ্বর্ধন আর একটা হচ্ছে সুপ্রজনন। অনাপযুক্ত বিয়ে দুইটাকে ছিন্ন করে ফেলে। সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না। আমরা বিয়েটা করি কি চলে, শাস্ত্রে বলছে পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, পুত্রের নিমিত্তে ভার্যা গ্রহণ করতে হয়। এটা কি আমরা করি? পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, এই যে ইনি জানেন। তাহলে আমরা বিবাহটা করবো কিন্তু সেই জন্য। আর গীতায় বলছে যে ধর্ম অবৃত্ত কামেশু ভূত ঋষভ, ধর্ম অবৃত্ত কাম এটা আমাদের কিন্তু ধর্মের বাইরে। এই জন্যে এই বিয়েটা আমাদের সিদ্ধান্ত না। তারপরে কোন ছেলের সঙ্গে কোন মেয়ে বিয়ে হবে, কোন বর্ণের সঙ্গে বিয়ে হবে, এটা কি আমরা জানি? ঠাকুর কী বলছেন, বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে তুই বংশটি বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার, এই সবগুলি মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখি ঠকবি না মরবি নিবি। তাহলে বিয়ে সম্পর্কে ঠাকুর এই সতর্ক বানিয়ে দিয়েছেন। আর কি বলেছেন, সদীশ ঘরে ছেলে মেয়ে, সদৃশ ঘরে বিয়ে দিস, বৈদি অনুলোম মেয়ে পুত্র ঘরে দিয়ে চলিস। এই বৈদি অনুলোমটা আমরা জানি না, জানি আমরা অনেকে জানি না। এই যে আমরা পার্শ্ব বিপ্র আছে যারা বলে নমশূদ্র, কে আগুরে বলেছে, এটা উগ্র কৈত্র। তারা এই উগ্র কৈত্র জন্মটা কী হয়েছে আমরা তাই জানি না। ব্রাহ্মণ যখন শূদ্র মেয়ে বিয়ে করে তার গর্ভজাত হয় নমশূদ্র, নমস্কার শূদ্র, পার্শ্ব বিপ্র। ব্রাহ্মণ যদি বিয়ে করে ক্ষত্রিয়ের সন্তান অম্বুষ্ট বিপ্র হয়।
ব্রাহ্মণ যদি বৈশ্যের মেয়ে বিয়ে করে মধ্য বা শুদ্ধ বিপ্র হয়, আর শূদ্র মেয়ে বিয়ে করলে নমশূদ্র হয়। ক্ষৈত্র যদি বৈশ্যের মেয়ে বিয়ে করে মায়েশ ক্ষৈত্র, আর ক্ষৈত্র যদি শূদ্র মেয়ে বিয়ে করে উগ্র ক্ষৈত্র হয়। এটা আমরা জানি। ক্ষৈত্র যদি বৈশ্যকে বিয়ে করে সেটা হলো মায়েশ ক্ষৈত্র, আর শূদ্রকে বিয়ে করলে উগ্র ক্ষৈত্র। যেটা এটা দুটো বলা হয়। হ্যাঁ তারপরে আরেকটা বলা আছে, হ্যাঁ ক্ষত্রিয় পিতা এবং শূদ্রাণী মাতা, হ্যাঁ উগ্র ক্ষত্রিয়। ক্ষত্রিয় পিতা হবে ক্ষত্রিয়, হ্যাঁ। শূদ্রাণী মাতা। হ্যাঁ ওই তো উগ্র ক্ষৈত্র, ওই যে উগ্র, ঠিক আছে, উগ্র ক্ষৈত্র। তাহলে এগুলো আমরা জানি না। এই যে ঠাকুর বলছেন যে ঠাকুর মনে করে ঠাকুর এই যে 12 জীবী আছে এটা কারা? 12 জীবী, এটা দিব্যকিতে আমি বলছি যে 12 জীবী কারা। তা বললো যে ওই যে বিয়ে করলো, বৈশ্যরা বিয়ে করলো শূদ্রাণীকে, শূদ্রাণীকে বিয়ে করলো, ওদের গর্ভজাত সন্তান হলো। সেই গর্ভজাত সন্তান, আচ্ছা বলছি এটি সে গর্ভজাত সন্তান বিয়ে করলো পরক্ষণে ব্রাহ্মণ করলো, তারা হলো তাম্মূলি। আর তাদের সন্তান ওই তাম্মূলির সন্তান বিয়ে করলো আবার ব্রাহ্মণ, তারা হলো 12 জন। সবারই মঙ্গল কল্যাণ প্রার্থনা করে শেষ করছি, সময় হয়ে গেছে।